গুরুদেব, হুম। সঠিক মানুষ হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা দরকার, এটা যদি একটু ব্যাখ্যা করেন। সঠিক মানুষ হতে গেলে অনেক কথা, তবু একটু একটু করে বলছি। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর নাই। গোলক উপরে মানুষ বসতি, গোলকের কৃষ্ণ মানুষ হয়েই শোভা পায়। অর্থাৎ গোলকে কৃষ্ণ থাকেন, কিন্তু যদি কেউ সত্যিকারের মানুষ হতে পারে, সেই গোলকটারও উপরে সে বসতে পারে। সেই মানুষ হওয়াটা খুব জটিল। ভগবান বারবার এসেছেন, মানুষ হয়েছেন, কিন্তু ভগবানত্বের প্রকাশ হয়ে পড়েছে। তাহলে মানুষ হতে গেলে সাধারণত মোটামুটি আমাদের কয়েকটা গুণ থাকা দরকার। যেমন দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবেক, কৃতজ্ঞতা, জ্ঞান, আত্মজ্ঞানে পর উপকারিতা। এই মোটামুটি এই গুণগুলো থাকলে তাকে মানুষ বলে। আর যদি সেই মানুষগুলোর ভিতরে কোনো এই গুণগুলো না থাকে, তাহলে সে পশু আখ্যা পায়। কারণ পশুদের ওই গুণগুলো নাই বলেই তাকে পশু বলা হয়েছে। যত্র জীব তত্র শিব, সবের মধ্যে ভগবান আছে, কিন্তু একটা ছাগলের কি নাই? ছাগলের গুণ এবং জ্ঞান নাই। তাহলে এর অভাব হলে তাহলে সে পশু আখ্যা পায়। আমাদের জগতে অনেক মানুষ, হাত পা থাক, মুখ, নাসা, সব কিছুই আছে, কিন্তু ওই মনুষ্যত্ব থাকার, মনুষ্যত্ব যে গুণগুলো, মানুষের যে গুণগুলো, সেগুলো তাদের দেখতে পাওয়া যায় না। তাহলে গুণ অর্জন হলে মানুষ হয় সঠিক। জয় গুরুদেব।